দর্শক, এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের। বিবিসি বাংলাকে বললেন তারেক রহমান। জানিয়ে দিব কে পাচ্ছে বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব গণভোটে ঐক্যমত্য, তবে সেটা কখন তা নিয়ে বিএনপি জামাতের ভিন্ন মত। সর্বশেষ জানাবো, হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা শৌচাগারের পানি পান করে থাকতে হয়েছে বললেন চটিলার যাত্রীরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের। বিবিসি বাংলাকে বললেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন ও নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে তার নয়, এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের সিদ্ধান্তের উপর। দীর্ঘ 2 দশক পর বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা, সেখানে আমি দূরে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো ইনশাআল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। তবে নির্বাচনে সরাসরি অংশ নেওয়া প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, না সেটি তো নিব, কেন নিব না, অবশ্যই নিব। প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সে সিদ্ধান্ত দল নেবে, দল কিভাবে করবে সেটি দলের সিদ্ধান্ত। দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন তিনি একজন রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। তার ভাষায়, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক। জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচনে আমাকে আসতেই হবে। কে পাচ্ছে বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে বিএনপির কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের বিচার এবং দেশের নির্বাচনী রাজনীতি সহ নানা সমসাময়িক বিষয় দলের অবস্থান তুলে ধরেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন বাছাই কৌশল প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমরা কখনোই পেশি শক্তি, টাকার প্রভাব বা পারিবারিক বিবেচনায় প্রার্থী মনোনয়ন দেইনি, ভবিষ্যতেও দেব না। মনোনয়নের ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিই সেটা হলো প্রার্থী যেন সংশ্লিষ্ট এলাকার সমস্যা সম্পর্কে জানেন, মানুষের সঙ্গে তার সম্পর্ক ও সম্পৃক্ততা থাকে এবং ওই এলাকার জনগণের কল্যাণে কাজ করার সক্ষমতা রাখেন। তিনি বলেন, আমরা চাই এমন একজন প্রার্থী যার সঙ্গে এলাকার তরুণ, নারী, মুরব্বী, ছাত্রছাত্রী সব শ্রেণীর মানুষের যোগাযোগ আছে, যার প্রতি মানুষের আস্থা ও জনসমর্থন রয়েছে। জনগণের সমর্থন যার সঙ্গে থাকবে তাকেই আমরা প্রাধান্য দেব। তৃণমূলের মতামতের গুরুত্ব সম্পর্কেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার ভাষায়, তৃণমূলের মতামত অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। গণতন্ত্রে বিভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক। কোন এলাকায় 50 জনের মধ্যে 30 জন একটি মত দেবে, 15 জন আরেকটি মত দেবে, এটাই স্বাভাবিক। আমরা যেখানে মেজরিটি মত পাই সেটিকেই গুরুত্ব দেই। তিনি আরো যোগ করেন, আমরা কিন্তু দলের নেতৃত্ব নির্বাচন করছি না, বরং এমন একজনকে বেছে নিতে চাইছি যিনি শুধু দলের নয়, দলমত নির্বিশেষে এলাকার অধিকাংশ মানুষের সমর্থন পান। কারণ নির্বাচনে শুধু দলীয় সমর্থন যথেষ্ট নয়, জনগণের অংশগ্রহণই এখানে মুখ্য। অন্যদিকে জামাত ইসলামী ও অন্যান্য দল নিয়ে গঠিত সম্ভাব্য নতুন জোট সম্পর্কে প্রশ্নে তারেক রহমান বলেন, যে কোনো দল যদি সংবিধান ও আইন মেনে রাজনীতি করে তাতে উদ্বেগের কিছু দেখি না। নির্বাচন হলে প্রতিযোগিতা থাকবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপি অতীতেও প্রতিযোগিতামূলক নির্বাচন করেছে, এবারও করবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকা মানেই উদ্বেগের কারণ নয়।
গণভোটে ঐক্যমত্য, তবে সেটা কখন তা নিয়ে বিএনপি জামাতের ভিন্ন মত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নিতে গণভোট করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়। তবে যেসব সংস্কার প্রস্তাবে কোনো দলের ভিন্ন মত আছে সেগুলোর কি হবে? গণভোট কি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে হবে নাকি তার আগে হবে? গণভোটের আগে জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করা হবে কিনা, এসব বিষয়ে এখনো রাজনৈতিক মতভিন্নতা রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে আগামী বুধবার দুপুরে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। কমিশন আশা করে সেদিন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিনা এই প্রশ্নে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হতে পারে। গণভোটে এটি পাশ হলে পরবর্তী নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। তবে যারা জাতীয় নির্বাচনে বিজয়ী হবে তারা তাদের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত অনুসারে সনদ বাস্তবায়ন করবে। গণভোটের জন্য সংবিধান আদেশ জারি বা সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার প্রয়োজন হবে না। হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা শৌচাগারের পানি পান করে থাকতে হয়েছে বললেন ফ্লোটিলার যাত্রীরা। ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা রক্ষীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে এসব অধিকার কর্মীদের আটক করা হয়। অধিকার কর্মীরা বলেন তাদের হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়েছে, মারধর করা হয়েছে। 3 দিন তারা কিছু খেতে পাননি, এমনকি শৌচাগারের পানি পান করে থেকেছেন। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানুষেরা গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন। তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন। তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে। ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় 450 জনকে আটক করা হয়। এর মধ্যে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে।